একজন সেনা সদস্য শৃঙ্খলার প্রতীক আর একজন শিক্ষিকা হচ্ছে ভালোবাসার প্রতীক। বাচ্চাদেরকে শিশুদেরকে স্কুলে যেভাবে ভালোবাসা দিয়ে লেখাপড়া করা, তেমনি দুয়ে মিলে একটি খামার পরিচালনা করছি আমরা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা খুব দারুণ হতে যাচ্ছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমাদের পোষা প্রাণীদের খাওয়াবো ভিটামিন 1, ভিটামিন 2 এবং ভিটামিন 6। এটা হচ্ছে ভাইটাল বি বলা হয়, আবার এটাকে বলা হয় আমরা থায়োবিনও বলে থাকি। এটা আমাদের থায়োবিন আপনার পাউডারটা, আর এটা হচ্ছে লিকুইড। আমরা যেহেতু অনেকগুলো হাঁসগুলোকে খাওয়াবো, এই জন্য আমরা বড় লিকুইড নিয়ে এসেছি। আমরা খাবারের সাথে মিক্স করে খাওয়াবো। এটা খাওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ, আর খাবারের সাথে দিলে একটু হালকা বাড়িয়ে দিবেন। তারপরে আমরা একসাথে খাবারের সাথে মিক্স করে আমাদের পোষা প্রাণীদেরকে খাওয়াবো। এই যে আমরা ভাত রান্না করেছি, ভাতের সাথে পানি মিক্স করেছি এবং ওষুধটা আমরা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো 1 লিটার পানিতে 1 গ্রাম দিলে হবে। এই পরিমাণ অনুযায়ী আমরা খাবারের মধ্যে পরিমাপ করে আমরা ওষুধগুলো দিয়েছি। এবার খাবারের সাথে ভালো করে ওষুধগুলো মিশাতে হবে, সুন্দর করে মিশাতে হবে। মিশিয়ে আমাদের পোষা প্রাণী, দেশি মুরগি, দেশি হাঁস, রাজহাঁস, আপনার চীনা হাঁস, আমাদের সকল পোষা প্রাণীদেরকে এই B1, B2, B6 এই 3টা ভিটামিন একসাথে আমরা আমাদের পোষা প্রাণীদেরকে খাওয়াই দিব আজকে। তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এই ভিটামিনটা আমরা কেন আমাদের পোষা প্রাণীদের খাওয়াচ্ছি? ভিটামিনের প্রধান কারণ হচ্ছে আমাদের অনেকেই অভিযোগ যে আমাদের হাঁস গাড় বেঁকে যায়, হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, বিভিন্ন সমস্যা। এই সব রোগের জন্য এই ভিটামিনটা খাওয়ানো হয়। তো আপনারা অবশ্যই অনেকে রাত্রেবেলা 12টার দিকে ফোন দিয়ে বলে, ভাই আমার হাঁস তো গাড় বেঁকে যাচ্ছে, কি ওষুধ খাওয়াবো? তো এই ভিটামিনটা খাওয়াবেন। এগুলা মাসে অন্তত একবার খাওয়ানোর চেষ্টা করবেন। 3 দিনের একটা ডোজ করিয়ে নেবেন। অনেকেই রাত্রেবেলা ফোন করে বলে, ভাই ফাঁকা ঝুলে যায়। রাত্রে 12টার দিকে আমি ঘুম থেকে উঠে ডিসিশন দিতে হবে, দিনের বেলা ফোন দেন না, আপনার ভিডিও দেখেন না। আপনার ভিডিওগুলো দেখেন তো অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। ভিডিওর মধ্যে আমি সবকিছু বলে দিচ্ছি। পাকা ঝুলে গেলে অবশ্যই আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন, ক্যালসিয়ামের কোনো বিকল্প নাই, বুঝতে পেরেছেন? এই ভিটামিনটা সকালে তো বিকালে খাওয়াতে হয়। আমাদের হাঁসগুলো সকালবেলা ছেড়ে দিয়েছি, সবগুলাকে সকালবেলা ছেড়ে দিব এবং সবগুলাকে ভিটামিন খাওয়ানো। আমাদের গল্পটা হয়েছে শখ থেকে। আমরা কিছু দেশি মুরগি, কিছু হাঁস দিয়ে প্রথম অল্প কিছু দিয়ে শুরু করেছিলাম। মাশাআল্লাহ, এখন দেখতে পেয়েছেন আমার শতাধিক চীনা হাঁস, মুরগি, দেশি হাঁস সব কিছু সমন্বয় করে আমরা সেনা সদস্য এবং শিক্ষিকা গড়ে তুলেছি একটি গ্রামের মধ্যে। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা একটি খামার, সেনা শিক্ষিকা শখের একটা খামার, যেখানে সেনা সদস্য যুদ্ধের মাঠে যেরকম শৃঙ্খলার নিয়ে যুদ্ধ করে, তেমনি একজন শিক্ষিকা স্কুলের শিশুদেরকে যেভাবে ভালোবাসা দিয়ে লেখাপড়া করায়, ঠিক তেমনি ভাবে আমরা একটা খামার গড়ে তুলেছি আপনাদের দোয়ায়। শখ থেকে আজকে এই শখের ভালোবাসা পূর্ণ হয়েছে মাশাআল্লাহ। 3টা ভিটামিনের সমন্বয়ে আমরা এই ওষুধটা নিয়ে এসেছি, ভিটামিন 2, ভিটামিন 3 এবং ভিটামিন 6। এবং এইগুলার কার্যকরী ক্ষমতা কিন্তু খুবই ভালো। ভিটামিন 6 হলো প্রোটিন ব্যবহারের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো হয়। ভিটামিন 2 হচ্ছে বাচ্চা মুরগির বৃদ্ধি ও স্বাস্থ্য ভালো রাখে। এগুলা আপনারা রেগুলার মাসে অন্তত একবার খাওয়াবেন, দেখবেন আপনার হাঁসের গ্রোথগুলো ভালো থাকবে, চেহারা শুনে ভালো থাকবে। দেখতে পেয়েছেন আমার হাঁসের বাচ্চাগুলো সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, ওষুধ মাখানো মিশ্রিত খাবার আরাম করে খেয়ে নিচ্ছে। এটা শখ যদি সহজ যত্ন করে সেটা হয়ে ওঠে সাফল্য, আর শখ যদি আপনি যত্ন না করেন সেটা কোনোদিন সফলতা আসবে না। আর পরিশ্রম করতে হবে, আর সঠিক ভিটামিন খামারের সাফল্য মূলের চাবি। আমার বাচ্চাগুলোকেও এই খাবারগুলো দিয়েছি, সবাইকে আমরা এই ডোজ করিয়ে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই, তারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা করে ফেলেছেন সাবস্ক্রাইব এবং ফলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তারা চলে আসবেন। আর হচ্ছে আমাদের একটা লাইক, একটা কমেন্ট তো আপনাদের কাছে পেতেই পারি যে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে ভালো লাগবে। আমাদের খামার ভিজিট করে আপনারা চীনা হাঁসের বাচ্চা নিতে পারেন। আমরা একদম এক গ্রেডের বাচ্চাগুলো দিয়ে থাকি। আমাদের এখানে 1 মাস বয়সের বাচ্চাও আছে, 20 দিন বয়সের বাচ্চাও আছে। একসাথে তো বের হয় না, 2-1 দিন আগে পিছিয়ে বা 4-5 দিন আগে পিছিয়ে, 10 দিন আগে পিছিয়ে বের হয়। তো এরকম যারা নিচ্ছেন তারা অবশ্যই ভালোভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন কিভাবে পালন করি। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।